ছাত্রছাত্রীরা, আজ আমরা নিউক্লিয়াস সম্পর্কে আলোচনা করব। ইউক্যারিওটিক কোষের প্রোটোপ্লাজমের সবথেকে ঘন, প্রায় গোলাকার, লিপিড ও প্রোটিন দিয়ে তৈরি দুটি একক পর্দা দিয়ে ঢাকা যে অংশ বংশগত পদার্থ বা ডি.এন. এ বহন করে এবং কোষের যাবতীয় প্রয়োজনীয় কাজগুলি নিয়ন্ত্রণ করে, তাকে নিউক্লিয়াস বলে। নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক বলে। বিজ্ঞানী রবার্ট ব্রাউন 1831 খ্রিস্টাব্দে সর্বপ্রথম নিউক্লিয়াস আবিষ্কার ও নামকরণ করেন। নিউক্লিয়াসের গঠন: নিউক্লিয়াসে 9.1-2% ডি.এন. এ 1.5% হিস্টোন, 5% আর.এন. এ এবং 6.5% আম্লিক ও প্রশমিত প্রোটিন এবং খনিজ আয়ন, যেমন ক্যালসিয়াম, পটাশিয়াম, সোডিয়াম থাকে। ডি.এন. এ এক ধরনের বৃহৎ জৈব অণু যা নিউক্লিয়াসের মধ্যে পরিস্থিতি অনুযায়ী গোটানো বা আংশিকভাবে খোলা থাকতে পারে। খোলা অবস্থায় ডি.এন. এর বিশেষ বিশেষ অংশ প্রোটিন তৈরির সংকেত বহন করে, যা জীব বৈশিষ্ট্য প্রকাশ ঘটায়। এই অংশগুলিকে জিন বলে। গোটানো অবস্থায় গঠনগুলিকে ক্রোমোজোম বলে। প্রত্যেক প্রজাতিভুক্ত জীবে এই ক্রোমোজোম সংখ্যা নির্দিষ্ট। মানুষের দেহকোষের মধ্যে ক্রোমোজোম সংখ্যা 4-6টি। আদর্শ নিউক্লিয়াস 4টি অংশ নিয়ে গঠিত, যথা: নিউক্লিয় পর্দা, নিউক্লিওপ্লাজম, নিউক্লিয় জালিকা ও নিউক্লিওলাস। নিউক্লিয় পর্দা: নিউক্লিয়াসকে বেষ্টন করে যে দুটি একক পর্দা থাকে, যা নিউক্লিওপ্লাজমকে সাইটোপ্লাজম থেকে পৃথক রাখে, তাকে নিউক্লিয় পর্দা বলে। একক পর্দা দুটির অন্তর্বর্তী স্থানকে পেরিনিউক্লিয়ার সিস্টার্নি বলা হয়। নিউক্লিয় পর্দার স্থানে স্থানে সূক্ষ্ম ছিদ্র বা নিউক্লিয় রন্ধ্র থাকে। এই নিউক্লিয় রন্ধ্রগুলির মাধ্যমে নিউক্লিয়াসের সঙ্গে সাইটোপ্লাজমের সংযোগ বজায় থাকে। কাজ: নিউক্লিয় পর্দা নিউক্লিয়াসের আকৃতি প্রদান করে। 2. নিউক্লিয় রন্ধ্র দ্বারা নিউক্লিয়াসের সঙ্গে সাইটোপ্লাজমের সংযোগ রক্ষিত হয়। 3. নিউক্লিয় পর্দা সাইটোপ্লাজম ও নিউক্লিওপ্লাজমকে পৃথক করে রাখে। 2. নিউক্লিওপ্লাজম: নিউক্লিয়াসের মধ্যে যে স্বচ্ছ, ঈষৎ আম্লিক, অর্ধতরল, সূক্ষ্ম দানাযুক্ত ধাত্রবস্তু থাকে, তাকে নিউক্লিওপ্লাজম বা নিউক্লিয় রস বলে। এতে নিউক্লিয় প্রোটিন, বিভিন্ন উৎসেচক এবং নানান জৈব ও অজৈব পদার্থ উপস্থিত থাকে। কাজ: এটি নিউক্লিয়াসের ধাত্র হিসাবে কাজ করে, যার মধ্যে নিউক্লিয়াসের অন্যান্য অংশ অবস্থিত থাকে। 3. নিউক্লিয় জালিকা: নিউক্লিওপ্লাজমের মধ্যে ভাসমান নিউক্লিয় প্রোটিন দ্বারা নির্মিত সূত্রাকার জালগুলিকে নিউক্লিয় জালিকা বা ক্রোমাটিন জালিকা বলা হয়। কোষ বিভাজনের সময় এই জালিকা থেকে ক্রোমোজোম সৃষ্টি হয়। ক্রোমোজোমে জিন থাকে। এই জিনই বংশগত বৈশিষ্ট্যগুলির বংশানুক্রমে সঞ্চারিত করে। ক্রোমাটিন জালিকা বা সূত্রগুলি নিউক্লিক অ্যাসিড ডি.এন. এ এবং আর.এন. এ ও প্রোটিন দ্বারা গঠিত হয়। এই ক্রোমাটিন দুই প্রকারের হয়: হেটারোক্রোমাটিন এবং ইউক্রোমাটিন। জিন ডি.এন. এ এবং আর.এন. এর একটি অংশ যা বংশগতির গঠনগত একক হিসেবে কাজ করে এবং জীবের চারিত্রিক বৈশিষ্ট্য নির্ধারণ করে। কাজ: কোষ বিভাজনের সময় ক্রোমোজোম গঠন করে। বংশগত পদার্থ ডি.এন. এ বহন করে। 4. নিউক্লিওলাস: নিউক্লিয়াসের সর্বাপেক্ষা ঘন, উজ্জ্বলভাবে রঞ্জিত, গোলাকার বা উপবৃত্তাকার গঠনকে নিউক্লিওলাস বলে। নিউক্লিয়াসের গঠনে সাধারণত একটি নিউক্লিওলাস থাকে। নিউক্লিওলাসে 4টি অঞ্চল দেখা যায়, যথা: দানাদার অঞ্চল, 2. অনিয়তাকার অঞ্চল, 3. সূত্রাকার অঞ্চল, 4. অন্ত ও বহি নিউক্লিয়ার ক্রোমাটিন। কাজ: নিউক্লিয় প্রোটিনের সঞ্চয়স্থল হিসেবে কাজ করে। 2. আর.এন. এ উৎপাদন ও প্রোটিন সংশ্লেষে অংশগ্রহণ করে। নিউক্লিয়াসের কাজ: বিপাকীয় কাজ নিয়ন্ত্রণ, উৎসেচক সংশ্লেষের মাধ্যমে ক্যাশের যাবতীয় বিপাকীয় কাজ নিয়ন্ত্রণ করে। এজন্য নিউক্লিয়াসকে ক্যাশের মস্তিষ্ক, ব্রেইন অফ দ্য সেল বলে। 2. বংশগত তথ্যের ভাণ্ডার: নিউক্লিয়াসের মধ্যে সমস্ত জীবদেহের বংশগত বৈশিষ্ট্য সংরক্ষিত থাকে। 3. আর.এন. এ সংশ্লেষ: নিউক্লিওলাসে আর.এন.
এ সংশ্লেষ ঘটে। 4 কোষ বিভাজন। কোষ বিভাজনে নিউক্লিয়াস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 5 বংশগত বৈশিষ্ট্যের সঞ্চারণ। নিউক্লিয়াস মধ্যস্থ ডিএন এর মাধ্যমে জীবের বংশগত বৈশিষ্ট্য একটি জনু থেকে পরবর্তী জনুতে সঞ্চারিত হয়। 6 প্রকরণ বা ভেদ সৃষ্টি। নিউক্লিয়াসস্থিত ক্রোমোজোমের গঠনের ও সংখ্যার পরিবর্তনের মাধ্যমে প্রকরণ বা ভেদ সৃষ্টি হয়।